আরে মামাবাবু, আপনার জিনিসপত্র কম কেন? আসলে আমরা তো তোমার সাথেই। আসলে কি হয়েছে, বাকি জিনিসপত্র উনি গ্রামে পাঠিয়ে দিয়েছেন। আমরা এখানে কদিন থেকেই তো গ্রামে চলে যাব। বাড়িটা যে কি অবস্থা কে জানে। আপনাকে কোথাও যেতে হবে না। আমাদের বাড়ির পিছনে আর একটা ঘর খালি রয়েছে। আমি বাবার সঙ্গে কথা বলে নিয়েছি, উনি আমাদের সঙ্গেই থাকবেন। আপনাকে কোথাও যেতে হবে না, আপনারা সবাই এখানেই থাকবেন। আপনারা এই পরিবারেরই অংশ, আর সঙ্গে থাকলেই একটা পরিবার হয়। আমি কি বলি যে তোমায় ধন্যবাদ জানাবো? তোমরা দুজন ছাড়া আমার জীবনে কি আছে বলো তো জামাই? আরে সোনা, দাদু তাড়াতাড়ি কর, দাদু ঠাকুমার বাড়িতে যেতে হবে না? আমি মালগুলো তুলছি, চল 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 চল। কি বৌমা, প্যাকিং চলছে? আসুন আসুন না, বসুন না। আপনার জন্য একটু কফি নিয়ে আসি। তাতে একটু বিষও মিশিয়ে দিও বৌমা। রামা যা করছে তার থেকে এটাই ভালো হবে। যাও, তুমি কফি নিয়ে এসো, বিষ ছাড়া কিন্তু। বসুন স্যার। রামা, আমার একটা ডাউট আছে, একটু ক্লিয়ার করে দেবে? ওই দিন যা কিছু ঝগড়া মারপিট হলো তা সব কিছু প্রি প্ল্যান্ড ছিল, তাই না? স্যার, সেদিন আপনি যা শুনেছেন তার অর্ধেকটাই সত্যি ছিল, তবে আসল খেলাটা কিন্তু আলাদা। যখন আমি পরিস্থিতিকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিলাম, তখন এমএলএর লোকজনেরা কোম্পানি সিকিউরিটির ছদ্মবেশে নিজেদের নোংরা রূপটা দেখিয়েছিল। কৃষকদের নৃশংসভাবে মারছিল, সেটা আমি কিভাবে সহ্য করতাম? কিসের জন্যে? যদি দেশের জনগণ সরকারের থেকে ন্যায় আর নিজেদের অধিকার চাইতে যায়, তাহলে তাদের খালি হাতে ফিরতে হয়। শুধু রাস্তায় নেমে ঝামেলা আর গুন্ডামি করো, খেলা শেষ। আমি কাজ করার জন্য ঘুষ নেওয়ার লোকেদের দেখেছি, কাজ না করেও ঘুষ নেওয়ার লোকেদের দেখেছি, কিন্তু জনতার ভালোর জন্য রিস্ক নেওয়ার মানুষই প্রথম দেখলাম। রিয়েলি আই এম প্রাউড অফ ইউ। সরি, মনে হচ্ছে ভুল সময় এসে না না, পড়েছি। ঠিক সময় এসেছো। তোমার হাজবেন্ডের কোনো তুলনা হয় না, ওর প্রশংসা করার মতো কোনো শব্দ নেই। গ্রামে যাওয়ার পরেও ওকে এইভাবেই থাকতে দিও। আর জানো তো, তোমার হাজবেন্ড ইনসমনিয়াক, মানে যতক্ষণ না কোনো কাজও শেষ করবে ওর ঘুম আসবে না। তো একে শুতে দিও না বৌমা। এই যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ মানুষের ভালো হবে। তোমার ট্রান্সফার আটকাতে পারলাম না, সরি। আই এম গোয়িং টু মিস আ রেভলিউশনারি অফিসার। এসো শোনা। দাদু নমস্কার বাবা, নমস্কার মা। কারুর যেন নজর না লাগে, বাইরের লোকেদের, গ্রামের লোকেদের, কারোরই যেন নজর না লাগে। অনন্ত, এটা ভালো করে ফাটিয়ে দে, যা। এসো বৌমা, ভেতরে চলো। হ্যাঁ, এসো শোনা। বুঝলি রামা, আমরা দুজন ছোটবেলাকার বন্ধু।
সুযোগ পেয়েছি বলে বলে দিলাম, বুঝলি প্রসাদ, তোর ছেলের ট্রান্সফার হয়ে আমাদের গ্রামে অফিসার হয়ে আসাটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এই মুখ বন্ধ রাখো, এত সম্মান দিয়ে ওকে মাথায় চড়িও না। মেসোমশাই আপনার চা। আগে ওনাকে দাও। কিরে অনন্ত, কেমন আছিস? ভালো, এই নিন আপনার চা। আপনার চাটা আরাম করে বসে চাটা খান। হ্যাঁ, তুমি খাবে নাকি শোনা? না না আচ্ছা শোনো, আমার ছেলে উৎসবের পরে ডিউটি জয়েন করবে, নিজের কাগজে এই কথাটা ছেপে দিও কিন্তু। আরেকটা কথা, আমি ভেবেছি উৎসবের দিনকে পাঁঠা বলি দিয়ে সবাইকে খাওয়াবো। কটা বলি দেবে? কিরে হয়েছে? আচ্ছা তুই এত কিপটে কেন বলতো? পাঁটা কাটার লোক ডাকলেই তো ও পরিষ্কার করে কেটে দিয়ে যেত। কেন ডাকবো? তুই দেখতে পাচ্ছ নাকি আমি 3টে মাথা কেমন ঝট করে কেটে দিলাম? আর মা কেমন আছো তুমি? ভালো আছি কাকু। সবাইকে প্রসাদ দাও। এক হাতে প্রসাদ লুকিয়ে আরেকটা হাত দিয়ে আবার প্রসাদ চাইছো? আরে দিয়ে দাও দিয়ে দাও, মনে হচ্ছে উনি আমাদের গ্রামের নন। জান এই দাদু প্রশান্ত সোনা। আরে অনন্ত, আগে আমার বেয়াইকেও এখানে নিয়ে আসতে হবে, উনি বাড়িতে অপেক্ষা করছেন। গিয়ে ওনাদেরকে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আরে আগের টাকাটা বাকি রয়েছে, ওটা দিয়ে আরে দিন না। যখন দেখো তখন খালি পয়সা চেয়ে বেড়ায়। এ, এখনো একই আছে। আচ্ছা আমি আসছি। হ্যাঁ, ঠিক দাঁড়া। আছে। কি রে, এখানে জুয়া খেলছিস? এসআই সাহেব জানতে পারলে না তোকে কুচি কুচি করে কেটে রেখে দেবে। স্যার, কি? আমরা কিন্তু এখানে কিছু করিনি। আপনি যদি জুলুমবাজি করেন তাহলে মনে রাখবেন আমি কিন্তু একা নই। এই দাদাগিরি দেখাচ্ছি নাকি? মারবো না এখন, চল এখান থেকে। রামা বাবা একবার ওদিকে দেখতো। মেরে না হাড়গোড় ভেঙে দেবো। কি হচ্ছে স্যার? মারছেন কেন ওকে? ব্যাপারটা খুলে বলুন তো। তোকে বলতে যাবো কেন? তুই নিজের কাছে যা 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 এখান থেকে। কি হচ্ছে এখানে? আমি হলাম এখানকার নতুন ডেপুটি কালেক্টর, এই গ্রামের ইনচার্জ রামা বাবু। বলুন কি সমস্যা আপনার? এই পুলিশরা আপনাকে মারছে কেন? এটা রোজকার ব্যাপার স্যার। কোনো উৎসব হোক বা কোনো পার্টি, এদের সিআই না আমাদের 4-5 জনকে তুলে নিয়ে যায়, রান্না করায়, গায়ে গতরে খাটায়, আর সারাদিন কাজ করানোর পর পেট ভরে খেতেও দেয় না। আপনিই বলুন না, আমাদের কি খিদে পায় না স্যার? শুনুন অফিসার, এরা এখান থেকে কোথাও যাবে না, আপনি যান এখান থেকে, না হলে আপনাদের 4 জনের এগেন্স্টে আমি অ্যাকশন নেব। চলো সিআই সাহেবকে গিয়ে বলি। হুম, ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও। কবির, গত মাস পর্যন্ত তো স্যার ওখানেই কাজ করছিলাম। আর হ্যাঁ, ওই পোর্টে আসলে আরে ভাই, একই কথা বারবার বলিস না তো। এইসব আমার জন্য কোনো ব্যাপার না, বুঝলি? এটা কি কোনো দেশলাই বাক্স নাকি যেটা আমি পকেটে রাখবো? 4,500 কিলোর মাল, বড় বড় কন্টেনারের মধ্যে। আমার এই শকুনের নজর থেকে কিন্তু লুকোনো অত সহজ নয়। স্যার ওই এ, নিজের মুখ বন্ধ রাখ। দেখছিস না দুজন বড় মানুষ নিজেদের মধ্যে কথা বলছে? তুমি যাও আর বসকে বলে দিও মাল খুঁজে খবর দিয়ে দেবো। ভাগো এবার। আচ্ছা ঠিক আছে স্যার। এবার তুই বল। স্যার, ছেলেগুলোকে তুলতে গেছিলাম, ওখানে একজন বললো আমাদের এগেইনস্টে অ্যাকশন নেবে। তুই এখন কি করছিস? মেডিসিন নিয়ে প্র্যাকটিস করে চলেছি। হুম, কেমন চলছে তোর প্র্যাকটিস? ওই মোটামুটি ঠিকঠাকই চলছে। ওই কিছু একটা করার চেষ্টা করে যাচ্ছি নিজের চেষ্টা স্যাটিসফ্যাকশন করতে থাক, আমি এগোলাম রে। হ্যাঁ ঠিক আছে, চলো পরে দেখা হবে। এ, কে রে? কে এখানে অ্যাকশন নেওয়ার কথা বলছিল রে? কানের গোড়ায় 4টে লাগিয়ে এখানে নিয়ে আসা উচিত ছিল, আর তোরা এখানে চুপচাপ চলে এলি। শালা নিজেকে কি মনে করে? নিয়ে আয়। স্যার নিয়ে আসার দরকার নেই, সামনেই রয়েছে কোথায় মালটা? ওই তো এদিকেই আসছে। হে, কোথাকার হরিদাস পাল আপনি? হ্যাঁ, নিজেকে বড় কেউ কেটা মনে করছেন নাকি? হ্যাঁ, আর কি ব্যাপার? আমার লোকেরা 4 জনকে ধরে নিয়ে যাচ্ছিল, তাতে আপনি নাক গলালেন কেন? ক্রিমিনালদের ধরতে বাধা দেওয়াটাও একটা ক্রাইম, জানেন না আপনি? হ্যাঁ জানি। আপনার মতো পুলিশ অফিসাররা তো ক্রিমিনালদের ক্রাইম করা থেকে আটকাতে পারেন না, বরং নিরপরাধদের ধরে নিয়ে যায়। এইসব হিরোগিরির ডায়লগ কোথা থেকে শিখেছেন? হ্যাঁ, কোথা থেকে নিয়েছেন আপনি? আমি এখানে আপনার এইসব ফালতু ডায়লগ শুনতে আসিনি। আর আপনি কি বলছিলেন তখন? আপনি অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনি কি এমন অ্যাকশন নেবেন শুনি? আপনি যদি এখানকার ডেপুটি কালেক্টর বা এমআরও হন না, তাহলে চুপচাপ অফিসে গিয়ে চেয়ার গরম করুন, কাগজে স্ট্যাম্প মারুন আর সই করুন। পুলিশের সাথে পাঙ্গা নিতে আসবেন না। অফিসার, আমি অফিসে বসে কোনো সার্টিফিকেট সই করা বা রেশন কার্ড তৈরি করা বা ফোকটে ঘুষ খাওয়ার মতো অফিসার নই। As an executive magistrate of the subdivision of the district, I'm responsible for operating preventive sections of Code of Criminal Procedures. By the way, এখানে যে সমস্ত ঘটনা ঘটছে, I clearly observed violation of fundamental rights, which is a crime. Crime আপনার পুলিশের লোকেরা করেছে মানে all of you হ্যাঁ,
will have to appear and explain your stand in my office if you extend this issue any further. স্যার 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 ও আপনাকে কি বললো? শুনে মনে হলো আপনাকে অফিসে গিয়ে জবাব দিতে হবে, না হলে কি ও আমাদের এগেনস্টে ইনকোয়ারি বসাবে? অত শত আমি জানি না, বুঝলি শ্যামল, কিন্তু ওর কথা বলার স্টাইল আর ফোর্স দেখে মনে হলো ওর হাতে যথেষ্ট ক্ষমতা আছে। ও এই শোন, বলুন স্যার। এখন আমার মাথাটা না গরম হয়ে গেছে, এটা ঠান্ডা করার জন্য কিছু বাজা।